তখন এই সংবিধানের বোদ্ধারা তারা এসে বলেছেন যে দেশে প্রধানমন্ত্রী নাই, সংসদ নাই, স্পিকার নাই, যদি রাষ্ট্রপতি পদে যে ব্যক্তি আছেন তিনিও না থাকেন, তাহলে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে সেটা পূরণ করার মতো কোনো বিকল্প আমাদের হাতে নাই। রাষ্ট্র কাঠামোটা যেভাবে চলছে সেটাকে ঠিক রেখে বাকি যা কিছু আছে সেগুলোর দিকে মনোযোগ দিয়ে নির্বাচনের পরে এই বিষয়ে সুরাহা করা যেতে পারে। নির্বাচন হলো, সংসদ গঠিত হলো, স্পিকার নির্বাচিত হলো, এখনো কোন প্রয়োজনের ভিত্তিতে চুপ্পুকে এই রাষ্ট্রপতি রাখতে হবে সেই ব্যাখ্যা আমাদেরকে প্রদান করতে হবে। আমরা যখন এই কথা বলি তখন সংবিধানের অপবোদ্ধারা তার রাষ্ট্রপতির অফিস এবং রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু এই দুইটি বিষয়কে তারা গুলিয়ে ফেলেন। মনে রাখা প্রয়োজন, আমরা কোনোভাবেই অ্যাজ অ্যান ইনস্টিটিউশন প্রেসিডেন্টের অফিসকে আমরা অস্বীকার করছি না। আমরা রাষ্ট্রপতির যে অফিস সেটাকে আমরা অস্বীকার করি না। সেই সিস্টেম, সেই রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রপতি যেখানে বিদ্যমান থাকেন সেটা আমরা তো মেনেই নিয়েছি। সেখানে কিছু জায়গায় সংস্কারের কথা বলেছি, কিন্তু রাষ্ট্রপতি পদে যে ব্যক্তিটি আছেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবার যোগ্য কিনা আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। এবং এটা বাংলাদেশের সকল জনগণের কাছে পরিষ্কার যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসাবে থাকার মতো যোগ্য ব্যক্তি নন। তিনি স্বৈরাচারের দোষর, গণহত্যার দোষর, এবং তিনি তার শপথ ভঙ্গ করেছেন। তিনি মিথ্যার আশ্রয় দিয়েছেন, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এত কিছু করার পরেও যে রাষ্ট্রপতিকে এখন আইনগতভাবে একেবারে সাংবিধানিক উপায়ে সংসদের অভিশংসনের মধ্য দিয়ে যাকে অপসারণ করা সম্ভবপর তাকে টিকিয়ে রাখার যে ব্যবস্থার দিকে বিএনপি অগ্রসর হয়েছে সেটাকে আমাদের সন্দেহের চোখে দেখা প্রয়োজন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে তৎকালীন আওয়ামী লীগের নিয়োজিত রাষ্ট্রপতি তার বিরুদ্ধে তারা সংসদে অভিশংসনের জন্য তারা আলাপ উঠিয়েছিলেন। যদি 2001 সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতির বিপক্ষে বিএনপির সংসদ সদস্যরা অভিশংসনের আলাপ তুলতে পারেন, তাহলে এত বড় গণহত্যা যে হাসিনার আমলে হলো, সেই হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি এখন কোন সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা না থাকলেও তাকে কেন অভিশংসনের আলাপটা তারা তুলছেন না, সে প্রশ্নটা আমরা তাদের কাছে করতে চাই। খুবই স্পষ্ট করে আমাদের মনে রাখা প্রয়োজন যে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আজকে সালাউদ্দিন ভাই বলেছেন রাষ্ট্র আবেগ দিয়ে পরিচালিত হয় না। এই কথা সত্য যে রাষ্ট্র আইন কানুন বিধিবিধানের মধ্য দিয়ে পরিচালিত হয়। এ কথাও সত্য আইন কানুন বিধিবিধানের মধ্যে সবকিছু লেখা থাকে না।